এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই। বেকার নিয়োগ দেন, অল্প কিছুতে নিয়োগ করছে ঘুষের বিনিময়ে, বাইরের ছেলেরা এসে ঢুকছে। আমাদের রাজ্য বাইরের দেশের অন্য রাজ্য থেকে এসে চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের রাজ্যে এরকম নিষিদ্ধ না। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে চাকরি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুললেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি বললেন, যে অবস্থানে মানিক সরকার রয়েছেন সেই পর্যায়ে থেকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। সোমবার গান্ধীঘাটে বিজেপির বস্ত্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, রাজ্য সরকার ঘোষের বিনিময়ে চাকরি দেয় না, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখেই রাজ্য সরকার চাকরি প্রদান করছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দিশায় দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ত্রিপুরা রাজ্য বিজেপিও সেই পথে চলছে। দলীয় শৃঙ্খলা মেনে সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। অন্ততপক্ষে যেখানে আমাদের গার্জিয়ান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন, এখানে এই ধরনের চিন্তা ভাবনা কোনো অবস্থায় সম্ভব না, এবং এটা হয় না। এগুলো বিভ্রান্তি এখন নিজেই ছড়াচ্ছে। আমি জানি না কখন এই কথাটা বলেছেন, উচিত না আর কি এইসব কথা বলা। ওনার যে মানে আমি কালকেও বলেছি, ওনার যে স্ট্যাচারে আছেন সেই স্ট্যাচারে এগুলো বলা উচিত। তাদের আমলে আর এখন আমলের তফাৎটা যদি তফাৎটা তো বললাম আগে, তো মানে যদি প্রশাসনে যেত তখনই চাকরি পেত, তাও 1 দশক 2 দশক 3 দশক হলে কবে সম্ভব। আমাদের বেলায় তো এখানে না, স্বচ্ছতার সাথে চাকরি হচ্ছে, কারণ ল্যাটারাল এন্ট্রি নেওয়ার সুযোগ নেই কারণ। রাজধানী টাউন হলে জনশিক্ষা দিবস উদযাপন অনুষ্ঠানে মানিক সরকার অভিযোগ করেছিলেন, নিয়োগের জন্য সরকার নেতা মন্ত্রীদের কোনো হেলদোল নেই। ত্রিপুরা চাকরি বাইরে চলে যাচ্ছে এবং যে নিয়োগ হচ্ছে তা ঘোষের বিনিময়ে হচ্ছে। এই অভিযোগের পাল্টা জবাব দিতে গিয়ে মানিক সাহা বলেন, সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে অতীতে সব সরকারই কিছু দুর্বলতা ছিল। শূন্য পদ পূরণের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। কেউ 50,000, কেউ 60,000 শূন্য পদ রেখে গেছেন। অতীতের সরকারের কর্মকাণ্ড চোখের সামনে স্পষ্ট। তাই বেকারদের ভবিষ্যৎ নিয়ে কেউ যেন রাজনীতি না করেন। উল্লেখ্য, সরকারি চাকরি নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে এই বিতর্ক নতুন নয়, তবে দুই নেতার পাল্টাপাল্টি মন্তব্যে রাজ্যের বেকার যুব সমাজে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।